হ্যালো বন্ধুরা, আজ রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো চিকেন মাংস বানাবো। দেশি মুরগি এনেছি, কেটে এনেছি দেশি মুরগি, তাই বানাবো। আর ঝোল ঝোল বানাবো আলু দিয়ে। কড়া গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, সরষে তেল। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, একটু দেবো জিরে ফোড়ন দেবো। আর গোটা জিরে ফোড়নে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো পাতলা ঝোল করব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দেবো আদা রসুন বাটা। বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব নেড়ে। পরিমাণ মতন নুন দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার ঢেকে দেব। একটু ঢেকে দেব ভালো করে, তেল ছেড়ে গেলে তারপরে দিয়ে দেবো আদা রসুন। তারপর কি করলে কি হয়, পেঁয়াজ টমেটোটা ভালো করে গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুনটা। আদা রসুন দিয়ে দিয়েছি, তো ভালো করে ভাজা হয়ে গেল। ভাজা হবে, একটু তেল ছেড়ে দেবো, একটু দিলে চিকেনটা তুলে দেবো। মশলাতে তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার চিকেনটা তুলে দিচ্ছি। মুরগিটা কেটে এনেছি, আমাদের দেশি মুরগি। তাতে অনেক তেল বেরোয়, তেল আছে, অনেক চর্বি আছে মুরগিটাতে। খেতে খুব ভালো লাগে এই মুরগি। একটু ভালো করে হবে, এবার একটু ঢেকে দিচ্ছি।
বন্ধুরা ভালো করে কষা হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দেব। ভালো করে কষা হয়ে গেছে, টকবক করে কি সুন্দর ফুটছে, অনেক তেল বেরিয়েছে। মুরগিটায় অনেক তেল চর্বি হয় তো, তার জন্য অনেক তেল বেরোয়। সুন্দর হয়েছে। এবার জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে এবার ঢেকে দেবো, একটু হতে থাকবে। এখন তো হয়নি, বাকি আছে, একটু সিদ্ধ হতে দেরি হয় মুরগিটা। হ্যালো বন্ধুরা, আমার চিকেন হয়ে গেছে, একটু ঝোল রেখেছি আর খুব সুন্দর হয়েছে, তেল বেরিয়ে গেছে খুব সুন্দর। দেখুন, আপনারাও এমনি করে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এটা দেশি মুরগি তো, তার জন্যে খুব তেল বেরোয়, খুবই সুন্দর লাগে এই দেশি মুরগি খেতে। আপনারাও এমনি করে খাবেন। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, জরুর করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।